আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক প্রতিবাদী পথসভার যথাযোগ্য সভাপতি এবং সঞ্চালক, তাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। অতঃপর দক্ষিণ 24 পরগনা জেলা জমিয়তের সহসভাপতি, ব্রিগেড আন্দোলনের অবজারভার এই জেলার সম্মানীয় মুফতি আমের আলী সাহেব সহ এই সভা মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার, শিক্ষাবিদ, চিন্তাবিদ সহ আমার সামনে সম্মানীয় সুধী, প্রশাসনিক আধিকারিক, সবাইকে শ্রেণীগতভাবে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা ইতিপূর্বে ওয়াকাফ সম্বন্ধে বা আমাদের করণীয় কি দায়িত্ব বিভিন্ন বক্তার মুখ দিয়ে আপনারা শুনেছেন। তত্ত্বমূলক আলোচনা মুফতি সাহেব আপনাদের সামনে করেছেন। আমি শুধু একটা কথাই বলবো, কেন্দ্রে যে একটা অশুভ সরকার যেদিন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে, সেদিন থেকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভারতবর্ষের মানচিত্র থেকে মুসলমানদেরকে মুছে দিতে হবে, মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করতে হবে। তাই ছলে বলে কলে কৌশলে বিভিন্ন কায়দা প্রক্রিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রকমের নাটক শুরু করেছে। এর আগে আপনারা জানেন, এই কেন্দ্রীয় সরকার একক আইন করার চেষ্টা করেছিল, ইন্ডিয়ান ইউনিয়ন সিভিল কোড, একক জীবনবিধি ব্যবস্থা বা অভিন্ন দিয়ানি আইন। তারপরে চেষ্টা করল এনআরসি এমপিআর করে মুসলমানদেরকে বিতাড়ন করবে। তারপরে বিভিন্ন জায়গায় ঐতিহাসিক মসজিদগুলো মিথ্যা দোষারোপ চাপিয়ে মসজিদগুলো ভাঙার চেষ্টা করেছে এবং ভেঙেছে। এভাবে একটার পর একটা আঘাত এই কেন্দ্রীয় সরকার শুরু করেছে। আমরা মুসলমানরা ধৈর্যের সাথে নীরবে সব আঘাত, অত্যাচার, অবিচারগুলো আমরা সহ্য করেছি। কেননা যারা ধৈর্য ধারণকারী, আল্লাহ তাদের সাথে থাকেন। এখন যে রাস্তা আমাদের সামনে অবলম্বন করেছে, আর আমাদের ধৈর্য রাখার সময় নেই। আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। কেননা মসজিদ মাদ্রাসা আমরা জানের চেয়ে বেশি ভালোবাসি, প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। মসজিদ মাদ্রাসা, কোরআন হাদিস, ইসলামিক কৃষ্টি, কালচার, তেহজিব, তামাদ্দুন আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের ঈমান। শেষ পরিসরে ওয়াকাফ সম্পত্তিকে দখল করে নিয়ে প্রমোটিং করিয়ে আমাদের সম্পত্তি জোর করে কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র শুরু করে সেই মোতাবেক আইন পাশ করেছে। আজকে আমরা উপলব্ধি করছি, দিল্লিতে যে সরকার আছে, নরেন্দ্র মোদী সরকার, তারপরে জিনিসের দিকে বেশি লোক। কেন? হিন্দুত্বদের কি সম্পত্তি নাই? দেবত্ব সম্পত্তি কি নাই? তার বাবার সম্পত্তি কি ছিল না? মুসলমানদের দিকে এত নজর কেন যে পরের মাল লুট করে খেতে হবে? নরেন্দ্র মোদীর লক্ষ্য হলো পরের জিনিসটা খুব ভালো লাগে, তাই নিজের স্ত্রীর ভাত কাপড় না দিয়ে হাসিনাকে পুষে রেখেছে। পরের জিনিস খুব ভালো লাগে।
তার স্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। দিল্লির সরকার নরেন্দ্র মোদী, আমি তার স্ত্রী, আমার সম্মান দেয় না, আমার মর্যাদা দেয় না, আমার ভাত কাপড় দেয় না, কিন্তু সারা ভারতবাসী কি দেখছে, হাসিনাকে নিয়ে তোয়াজ করে পুষে রেখেছে। মানে পরের জিনিস খুব ভালো লাগে। তাই এই বেয়াদব পত্তমি জালিম সরকার মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার ঘৃণ্য ষড়যন্ত্র করেছে। আজকের মুসলিম জাতিকে কথাই বলবো, নরেন্দ্র মোদী মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে, শুরু করেছে, ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী শুরু করেছে, আমরা ইনশাআল্লাহ শেষ করব। কিভাবে করব? তো ইনশাআল্লাহ নরেন্দ্র মোদী আমাদের এলান করেছে, অমিত শাহ নরেন্দ্র মোদী তিনি আমাদের এলান দিয়েছে যুদ্ধ হবে, আমরা কবুল করেছি। বলুন কবুল, কবুল বলুন, আমরা কবুল করেছি। আজকের বিজেপির কিছু নেতা আছে, ভুইপোর নেতা, তারা ঘোষণা দিচ্ছে, আমাদের ভয় দেখাচ্ছে। তারা কি বলছে? তারা মুসলমানরা যদি আন্দোলন করে তাহলে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হবে। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের সময় জেনারেল ডায়ার গুলি চালিয়েছিল আন্দোলনকারীদের উপরে। আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে বিজেপি সরকার, মুসলমানরা যদি আন্দোলন করে তাদেরও গুলি চালানো হবে। আমরা মুসলমানরা দাবি করছি আন্দোলন করব, যতদিন বাঁচব, যতদিন বাঁচব ততদিন আন্দোলন করব। তোমার ক্ষমতা থাকলে গুলি চালাও, তোমার গুলি শেষ হয়ে যাবে, আমাদের সিনা শেষ হবে না ইনশাআল্লাহ। আমরা সেই জাতি, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর বাণীবহী, যে নবী আমাদের শিখিয়ে দিয়েছেন তোমরা শহীদের মৃত্যুবরণ করো। পৃথিবীর কোন জাতি মরে যাওয়ার জন্য দোয়া করে না। করোনা ভাইরাসের সময় তারা ভয় ইঁদুর গর্তে লুকিয়ে পড়েছিল, কিন্তু আমরা ওলামায়ে কেরাম বলেছিলাম করোনা রোগীর সঙ্গে একই দস্তরখানায় খাবো, তাদের গলা জড়িয়ে শুয়ে থাকবো, তারা যদি মারা যায় নিজ হাতে গোসল দিয়ে দাফন করব। কেননা মুসলিম এমন একটা জাতি, তাই মৃত্যুকে ভয় করে না। আমরা জানি মানুষের জীবনে মৃত্যু একবার আসে, দুবার আসে না। মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না, এটাও আমরা জানি। আমরা যদি লড়াই করতে গিয়ে শহীদ হই, ইনশাআল্লাহ তাআলা আমাদের পরকালে আমরা নাজাত পাবো। তাই আমরা মৃত্যুকে আলিঙ্গন করি, মৃত্যুকে পিয়ার করি, মৃত্যুকে চুম্বন দান করি, মৃত্যুকে পায়ে ভৃত্য মনে করি, মৃত্যুর সঙ্গে কোলাকুলি করি, প্রাণ জড়াই করি। মৃত্যুর ভয় আমাদের দেখিয়ে কোনো লাভ হবে না। মনে রাখবেন, কোন জাতির বিজয় অতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত সে জাতি রক্ত খরচ না করতে পারবে। বাংলাদেশে আন্দোলন হলো, ছাত্র যুব আন্দোলন করলো, রক্ত দিতে হয়েছে, ভুলে গেলে চলবে না। ওলামায়ে কেরাম জেলখানায় বন্দী হয়েছে, মাদ্রাসা ছাত্ররা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। ছাত্র যুব আন্দোলনের পরে অনেক রক্ত দেওয়ার পরে আজকের বাংলাদেশ, নতুন বাংলাদেশ শুরু হয়েছে। হাসিনা পালিয়ে এসেছে। আমরা যদি মনে করি আমরা ঘুমিয়ে থাকবো, পথে নামবো না, আমরা যদি মনে করি মৃত্যু আমাদের ধরবে, আমরা ভীরু, আমরা কাপুরুষ, মনে রাখবেন মরতে আমাদের হবে, আজ না হয় কাল। কিন্তু আমরা শুধু মরবো না, আমাদের টোটাল জাতিকে মরতে হবে। কিন্তু মরার আগে বলে যাও, কেননা আমরা যদি রক্ত দিতে পারি, আমরা যদি প্রাণ দিতে পারি, 1 লক্ষ মানুষ যদি জীবন দেয়, 1 লক্ষ মানুষ যদি প্রাণ দেয়, 1 লক্ষ মুসলমান যদি নদী নদী রক্ত দেয়, সাগর সাগর খুন দেয়, ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রজন্ম মাথা উঁচু করে ইজ্জতের সাথে বাঁচবে। আর আমরা যদি মনে করি আমরা মৃত্যুর ভয়
ময়দানে যাব না, আমরা রাস্তায় নামবো না। মনে রাখবেন, কাপুরুষের মতো মৃত্যু হবে, আমাদের প্রজন্মকেও বাঁচানো যাবে না। তাই আগামী দিনে আমাদের প্রজন্মকে বাঁচাতে হলে আমাদেরকে মরতে হবে। আমরা কাউকে মারব না। আমাদের ইসলামের ইতিহাসে কাউকে মারার কথা লেখা নাই। আমরা মরব দিন বাঁচানোর জন্য, ধর্ম বাঁচাবার জন্য, সংবিধান বাঁচাবার জন্য, মুলক এবং মিল্লাতকে বাঁচাবার জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা মরতে রাজি আছি। কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। মনে রাখবেন, ইসলামের দুশমনেদের অনেক অস্ত্র আছে, অনেক জনবল আছে, লোকবল আছে। মোদী সরকারের কাছে অনেক আগ্নেয়াস্ত্র আছে, অনেক উন্নত মানের মেশিন আছে। কিন্তু ফিরআউনকে খতম করার জন্য উন্নত মানের মেশিনের দরকার হয়নি। নমরুদকে খতম করার জন্য অনেক জনসংখ্যার প্রয়োজন হয়নি। ঠিক তেমন করে আমরা যদি আল্লাহকে রাজি করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য আমরা যদি নেক নিয়ত করে আল্লাহ যাতে পরিপূর্ণ কিনার বিশ্বাস রেখে আমরা মাঠে ময়দানে নেমে যাই, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করে দেবেন। তবে মনে রাখতে হবে, আমরা কোন হিন্দু ভাইদের বিরুদ্ধে লড়াই করতে আসিনি। হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, জৈন আমার ভাই, এক বৃন্দে দুই যুগ হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তার প্রাণ। সত্য সালুকাস কি বিচিত্র এই দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা হিন্দু মুসলমান এক নৌকার যাত্রী। নৌকা যদি ডুবে যায়, সব যাত্রী ডুবে যাবে। আমরা এক দেশের নাগরিক, দেশের যদি ক্ষতি হয় সকলের ক্ষতি হবে। তাই অধিকাংশ হিন্দু ভাইরা আমাদের আন্দোলনে শামিল আছে। তারা সুপ্রিম কোর্টে কেস করেছে। 192 জন হিন্দু এমপি মুসলমানদের পক্ষে, সংবিধানের পক্ষে, তারা এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাই আমরা মিলিত হিন্দু মুসলমান লড়াই করছি দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য এবং আমাদের ধর্ম রক্ষার জন্য। I am first Muslim and second Muslim and third Muslim. I am Indian. আমি প্রথমত মুসলমান, আমি দ্বিতীয়তে মুসলমান, আমি তৃতীয়তে মুসলমান, তারপরে আমি ভারতীয়। মুসলমান হিসেবে ধর্ম রক্ষার লড়াই, আর ইন্ডিয়ান হিসেবে ভারতবর্ষের সংবিধান রক্ষার লড়াই। অতএব ভুলে গেলে চলবে না। নরেন্দ্র মোদী জেনে রাখা দরকার এবং প্রত্যেকটা পুলিশ বিভাগকে জেনে রাখা দরকার, সরকারি আধিকারিকদের জেনে রাখা দরকার, আমরা ভুঁইফোর জাতি নই। এ মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি, এটা আমাদের বাপ দাদাদের 14 পুরুষের দেশ, এটা ভুলে গেলে চলবে না। এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমরা পাকিস্তানের কামানের সামনে বুক পেতে দিয়েছি। তার নাম হাওলদার আব্দুল হামিদ খান, এটা ভুলে গেলে চলবে না। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি দেশের জন্য, তার নাম ব্রিগেডিয়ার বীর উসমান, আমরা লড়াই করেছি, এটা ভুলে গেলে চলবে না। পাকিস্তান প্রস্তাবকে আমরা প্রত্যাখ্যান করেছিলাম, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ তারা পাকিস্তান প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিল। আজকে চোরের মায়ের গলা বড়, যারা ইংরেজদের দালালি করেছিল, যারা ইংরেজদের জুতো বালিশ করেছিল, ইংরেজদের পা চাটা, ইংরেজদের বুলডগ, ইংরেজদের ভাড়াটিয়া, ইংরেজদের ওষুধ খাওয়া, ইংরেজদের ট্যাবলেট খাওয়া, ইংরেজদের জুতো বালিশ করা যারা সেই আরএসএস, তাদের বংশধর হলো বিজেপি। এই বিজেপি আরএসএস এর পোষ্যপুত্র, আরএসএস এর বর পুত্র, আরএসএস এর প্রাণ প্রোগ্রাম নিয়ে, আরএসএস এর অভিসন্ধি নিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে মাঠে ময়দানে নেমেছে। নরেন্দ্র মোদী, তোমার জেনে রাখা দরকার, এরা ইংরেজদের দালালি করেছিল, ইংরেজদের
চুতোবালিশ করেছিল, স্বাধীনতা সংগ্রামীদের গোপন খবরগুলো ইংরেজদের কাছে চুরি করে বিক্রি করে খেয়েছিল। ওলামায়ে কেরাম আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে কবিতা লিখে বিলি হচ্ছে, চিরদিন হয় যেন ব্রিটিশের জয়, ব্রিটিশের রায়লক্ষ্মী চিরস্থায়ী রয়, ভারতের প্রিয় পুত্র হিন্দু সমুদায় মুক্ত কণ্ঠে বলসবে ব্রিটিশের জয়। আর ওলামাদের বিরুদ্ধে বলছে একেবারে মারা গেল যত চাপ ধরে, হ্যাস ফ্যাস করে যত প্যাস করে নেড়ে, মাঝি মোল্লা তওবাতুল্লাহ দাঁড়ি পাল্লা ধরি, মারে আর মরে বলে মরি আল্লাহ মরি। অতএব ভুলে গেলে চলবে না, এই ভারতবর্ষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কেননা কোরআন থেকে লেখা আছে মিনা খালাকনাকুম ওয়া নুঈদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটিতে তোমার জন্ম হয়েছে সেই মাটিতে তোমার কবর হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের মৃতদেহ সৌদি আরব নেয় না, কুয়েত নেয় না, দুবাই নেয় না, পাকিস্তান আমাদের ঠাঁই দেয় না, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের গ্রহণ করে না। এই ভারতবর্ষে কবরস্থানের মাটি তার বুক খুলে দিয়ে বলে আমার কোলে শুয়ে পড়ো। আমরা এই ভারতবর্ষকে ভালোবাসি। এই ভারতবর্ষে দুইখানে নদী প্রবাহিত হয়েছে, একটার নাম গঙ্গা আর একটার নাম যমুনা। এই গঙ্গা যমুনার পাদদেশে 12 জন নবীর কবর আছে। এই ভারতবর্ষের ভূখণ্ডে জাতির পিতা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করেছিলেন সুন্দরবনে। এই ভারতবর্ষে প্রিয় নবীর সাহাবীদের কবর আছে। এই ভারতবর্ষে পবিত্র ভূখণ্ডে নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, ইসমাইল শহীদ, হোসেন আহমদ মাদানী, কাসেম নানুতুবি, ইলিয়াস কালভী, মাওলানা আবুল কালাম আজাদ, তাদের জন্মস্থান, তীর্থস্থান, সমাধিস্থান, সুখের সাদের স্বপ্নের খবর ভারতবর্ষ। এই জন্য আমরা দেশকে ভালোবাসি। তাই দেশকে আমরা ভাগ করতে দেব না, দেশকে টুকরো করতে দেব না, দেশের সাম্প্রদায়িক দাঙ্গা মাথাতে দেব না, দেশের সংবিধান বিরোধী কোন আইন এটা আমরা করতে দেব না। করেছে আমরা বাতিল করার জন্য প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত রয়েছে। শ্রদ্ধেয় স্নেহাস্পদ ভাইরা, এই সময় যে আন্দোলনের ডাক দিয়েছে আগামী 26শে এপ্রিল, যে আন্দোলনের ডাক দিয়েছে, ইনশাআল্লাহ কারো প্ররোচনায় আমরা পা দেব না। আমাদের ভারতবর্ষের যে আমাদের কমিটি আছে মুসলিম পার্সোনাল ল বোর্ড, তারা বলেছে মিটিং হবে হবে, তারা যদি বলে দেয় হবে না হবে না। কিন্তু এর মধ্যে অনেকে নিজের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য 26 সালে তৃণমূলের টিকিট নেওয়ার জন্য এবং অনেক হিন্দুত্ববাদের ভয়ে, কেননা হিন্দুত্ববাদীরা বলেছে মারবো ধরবো এই করব তাই করব, অনেকে হিন্দুত্ববাদের ভয়ে যে আমাকে যদি মেরে ফেলে মারধর করেন, অনেকে আবার টিকিট নেওয়ার জন্য, আবার অনেকে সরকারের তাড়াতাড়ি করার জন্য হয়তো আপনারা আমার সামনে ফতোয়া জারি করবে, ব্রিগেডের ময়দানে যাওয়ার দরকার নেই। মনে রাখবেন, এটা আমাদের ঈমান বাঁচানোর লড়াই, ধর্ম বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই। এখানে কে মাতব্বর কে কি বললো, কে পীর সাহেব কি বললো, কে ইমাম সাহেব কি বললো, কে দালালি করলো, আমাদের দেখার দরকার নাই। ডাক পড়েছে, আমাদের যেতে হবে। কিভাবে যাবো? ইনশাআল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ। তবে যাওয়ার সিস্টেম শুনে নিন। আমরা কোনো স্লোগান দেব না, আমরা কারোর বিরুদ্ধে অশ্লীল ভাষা বলবো না, আমরা জাতীয় পতাকা নিয়ে আমরা সৌজন্যতার সাথে, শালীনতার সাথে, আদবের সাথে, শৃঙ্খলার সাথে আমরা যাব। আমরা গাড়িতে স্লোগান দেব না, কেননা বিজেপির অনেক লোক ঢুকে পড়বে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাবার জন্য, এই পরিবেশকে বদনাম দেওয়ার জন্য, কলঙ্কিত করার জন্য অনেক সাম্প্রদায়িক লোক ভিতরে ঢুকে পড়বে। আমরা অ্যালার্ট থাকবো যেন না এই কলকাতার মহাসম্মেলনকে কেউ কলঙ্কিত করতে না পারে। আমরা কলকাতায় গিয়ে আল্লাহর আসমানকে সাক্ষী রেখে বলবো, হে আল্লাহ, এই 300 বছরের মহানগরী কলকাতা প্রেমের শহর, ভালোবাসার শহর, মহব্বতের শহর, পিয়ারের শহর, আদবের শহর, সমতির শহর, সম্প্রীতির পীঠস্থান, বিজয়ের নগরী, 300 বছরের মহানগরী
কলকাতা, সেই কলকাতার বুকে দাঁড়িয়ে মাথা উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে বলবো, হে আল্লাহ, আমাদের মেয়েদেরকে রোজা রাখতে বলে এসেছি, আমাদের মুরব্বীদের মসজিদে ইতিকাফ করতে বলে এসেছি, আমাদের বাচ্চাদের ঘরে রেখে এসেছি। হে আল্লাহ, এই কালা কানুনের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, শান্তিপূর্ণ লড়াই। এই লড়াই করতে গিয়ে যদি আমার প্রাণ দিতে হয়, ইনশাআল্লাহ তাআলা আমরা প্রাণ দেব, কেননা জান্নাত আমাদের জন্য হাতছানি দিয়ে ডাকছে। অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি। যদি দিনকে রক্ষা করার জন্য আমাদের প্রাণটা চলে যায়, ইনশাআল্লাহ তাআলা এই প্রাণ দেওয়ার বিনিময়ে আমরা মুক্তি এবং নাজাত পেতে পারবো। তাই ভাই, শালীনতা বজায় রেখে আদবের সাথে ঠান্ডা মাথায় আমরা এই অভিযানে শামিল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বক্তা শ্রোতা সবাকার এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক বা সম্মতি দান করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।